ছোটবেলায় ফাইনাল পরীক্ষা হওয়ার পরে যখন ছুটি হইতো তখন বিভিন্ন জায়গায় বেড়াইতে যেতাম। আমার নানা বাড়ি একদমই বাড়ির পাশে। তো নানা বাড়িতে ওরকম বেড়ানো কখনোই হয়নি। দেখা যায় সকালে গেছি বিকালে আসছি বা দিনের মধ্যে ২-১ বার যাইতাম, এইরকম হইতো। কিন্তু দূরে কোথাও ফুপুর বাড়ি, খালার বাড়ি এরকম মাঝে, মাঝে যাইতাম। আর এখন পরীক্ষা শেষ হলে যাই বাপের বাড়িতে। মানে বিয়ে হওয়ার পরে যতবার পরীক্ষা শেষ হয় ততবারই বাপের বাড়িতে বেড়াইতে যাই। এটা হচ্ছে মানে বিবাহিত মেয়েদের মনে হয় একটা ডেইলি রুটিনের মতো যে পরীক্ষা-টরীক্ষা বা সকল ঝামেলা-টামেলা শেষ করে দেন হচ্ছে বাপের বাড়িতে বেড়াতে যাওয়া। ঠিক তেমনি আমার মাস্টার্সে ভাইবার জন্য আসলে আমি যেতে পারছিলাম না। আমি অসুস্থ হওয়ার পরে হসপিটাল থেকে আসার পরে বাড়িতে যাওয়ার কথা ছিল। শুধু এই ভাইবা পরীক্ষার জন্য বাসায় থেকে যেতে হইছে। কারণ না হলে দেখা যাবে যাইয়া আবার আসা অসুস্থ অবস্থায় তো এটা পসিবল না। এজন্য বাসাতেই ছিলাম। এখন ভাইবাটা শেষ হয়ে গেছে তাই আজকেই বাপের বাড়িতে চলে আসলাম। একদম দুপুরের দিকে চলে আসছি। আকাশটা দেখলাম বেশ মেঘলা। মনে হইতেছিল এই বুঝি বৃষ্টি হবে, এই বুঝি বৃষ্টি হবে। বাট কেমন একটা ভ্যাপসা গরম ছিল। এটা খুবই অস্বস্তিকর। তবে সবকিছু মিলাই টিলাই হালকা একটু গুঁড়ি, গুঁড়ি বৃষ্টি পড়ছে। যদিও ওইরকম বৃষ্টি হয় নাই। তো গ্রামের মধ্যে যখন মানে একটা বাস থেকে নেমে রিক্সা নিচ্ছি তখনই সুন্দর লাগতেছিল যে চারপাশটা এত সুন্দর প্রকৃতি ভরপুর। আর মাঠে একদম পাকা ধান দেখা যাইতেছে। অনেকে ধান কাটতেছে অবশ্য। বাট ধানগুলো একদম পেকে গেছে। কি সুন্দর একটা ধানের গন্ধ যেটাকে বলে। আর আমাদের ফরিদপুরে তো পাট একদম বিশ্ববিখ্যাত। রাস্তার পাশ দিয়ে পাট ক্ষেতগুলা রইছেই। তো বাসায় আসার পর দেখি যে রান্না করে রাখছে মুরগির মাংস। এখানে সেমাই রান্না করেছে। আর এই যে লেবু কেটে নিয়ে আসলো মা, এখন খাবো। আর তার সাথে ছিল পোলাও। তো এগুলো সব নিয়ে নিলাম। আমার বোন আমাকে অনেকগুলা পোলাও দিয়ে দিছে এখানে খাইতে। তো এই আর আমার পোলার প্লেটের মধ্যে তেজপাতা, এলাচ, দারচিনি সব দিয়ে দিছে। মানে আমার প্লেটে মনে হয় সবগুলা মসলা ঢাইলে ঢেলে দিয়ে দিছে। জাস্ট আমি একটু লেবু চিপে নিলাম। তারপরে মুরগির মাংস নিয়ে নিবো। আর এরপরে হচ্ছে পোলাওটা খাবো। পোলাও দিয়ে কিন্তু মুরগির মাংসের ঝোলটা খেতে বেশ ভালো লাগে। আমার কাছে গরুর মাংস থেকে পোলাও দিয়ে মুরগির মাংস খেতে ভালো লাগে। আর গরুর মাংসটা নরমালি আমার ভাত দিয়ে খাইতেই ভালো লাগে। তো এইজন্য এখানে মাংস নিয়েছি। প্রচণ্ড গরম মানে আসছি তার ঘন্টাখানেক পরেই রান্নাবান্না শেষ হয়েছে। আমি যখন আসলাম তখন হচ্ছে চুলায় রান্নাটা ছিল। তো ২-১ টা রান্না হইছে আর বাকিগুলো হচ্ছিল না। তো এখন আমি শুধু জাস্ট মুরগির মাংস দিয়েই খাচ্ছি। অন্য সবজি ছিল, শাক ছিল, ওইগুলো আসলে আমার জন্য আমি খাবো না। তাই আর ওগুলো নিয়েও নাই, দেখাইলাম না। আর এইখানে শুধু আলু নিয়ে নিছি। আলুটা আমার অনেক পছন্দ। তো আমার বোন আবার বলল যে, "তোমাকে একটা মুরগির রান দেই।" তা আমি তো জানি সে সবসময় মুরগির রান খেতে পছন্দ করে। আমি দেখেছি মানে তরকারির মধ্যে রান ছিল। তা আমি আর নেইনি। আমি তার জন্য রাখছি। আমি ভাবছি কি হয়তোবা একটাই রাখছে। এখন দেখি যে ২ টাই মুরগির রানই রাখছে, পরে আবার আমাকে একটা তুলে দিল। অনেকে বলে না শ্বশুরবাড়িতে নাকি মুরগির রান খেতে পারে না। বাট আলহামদুলিল্লাহ আমি আমার শ্বশুরবাড়িতে তো একাই। আমার শাশুড়ি নাই, শ্বশুর নাই, মারা গেছেন। আল্লাহ তাদের ভেষ দান করুক। তো এইজন্য আমার মুরগির রান আমিই খাই। আমার হাসব্যান্ডও খায়, অবশ্য আমিও খাই। তো এইখানে কোনো নাই যে আমি রান খেতে পারলাম না। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আপনাদের সাথে আবার কথা হবে নেক্সট ভিডিওতে। আর যারা এখনো আমার পেজে ফলো দেননি অবশ্যই একটা ফলো দিয়ে দিবেন। আল্লাহ হাফেজ। টাটা।